শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম। আমি পার্থসারথী আইস, তোমাদের আইসিটি শিক্ষক। তোমাদেরকে অনলাইন আইসিটি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা বেশ ভালো আছো। তোমাদের গুরুত্বপূর্ণ সময়গুলা তোমরা কাজে লাগাবে। অর্থাৎ তোমরা যদি তোমাদের এই গুরুত্বপূর্ণ সময়গুলো কাজে লাগাও, তোমাদের ভালো একটা ফল তোমরা প্রত্যাশা করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে অষ্টম শ্রেণীর আইসিটি ক্লাস, প্রথম থেকে এই আইসিটি ক্লাসে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় তোমরা ভালো করে দেখবে। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি থেকে 4 থেকে 5টি প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ একটি ছবি, একটি ক্যালকুলেটরের ছবি। দ্বিতীয় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রোগ্রামের আইকন। তৃতীয় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ অ্যাবাকাস। এই তিনটি ছবির সাথে যদি আমরা কম্পেয়ার করি, তিনটি ছবি তিন ধরনের অর্থ বহন করে। একদিকে, অন্যদিকে তিনটির উদ্দেশ্য কিন্তু একটাই। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কি করি বলতো তুমি দেখি? হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব নিকাশ করি। এটা কি বলতো তুমি? শেষের বেঞ্চ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাবাকাস। এটা কি করে বলতো? তোমাদের মধ্যে কে বলতে পারবে? হ্যাঁ, ঠিক আছে, তোমারটা রাইট। অ্যাবাকাস দিয়েও হিসাব নিকাশ করা হয়। আগের দিনে যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য অ্যাবাকাস ব্যবহার করা হয়। আর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে এক্সেল লেখা আছে, এক্সেলটা কি ধরনের প্রোগ্রাম বলতো? কি করে এটা দিয়ে? যোগ বিয়োগ করে না? হ্যাঁ, শুধু যোগ বিয়োগ না, বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ যে আজকের তোমাদের অনলাইন ক্লাসের টপিকস হচ্ছে হিসাব নিকাশ। অর্থাৎ আজকের মূল বিষয় হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম কি, এর ধারণা, পরিচিতি ও হিসাব নিকাশ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো বুঝতে পারবে, মূলত স্প্রেডশিট প্রোগ্রাম কি সেই বিষয়ে অবগত হতে পারবে, স্প্রেডশিট প্রোগ্রামের ধারণা নিতে পারবে, স্প্রেডশিট প্রোগ্রামের পরিচিতি বিষয়ে জানতে পারবে, স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে হিসাব নিকাশ করতে পারবে। যোগ বিয়োগ গুণ ভাগ, গড়, সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যাগুলো বের করা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকে জানো স্প্রেডশিট প্রোগ্রাম কি। স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা হিসাব নিকাশের প্রোগ্রাম। এটাকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। স্প্রেড মানে ছড়ানো, শিট মানে পাতা, অর্থাৎ স্প্রেডশিট অর্থ ছড়ানো পাতা। আবার বলছি, স্প্রেড মানে ছড়ানো, শিট মানে পাতা, অর্থাৎ স্প্রেডশিট মানে ছড়ানো পাতা। অর্থাৎ তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে, স্যার বললো হিসাব নিকাশ, কিন্তু এখানে স্প্রেডশিট বলতেছে কেন? তা স্প্রেডশিট মানে অর্থটা হচ্ছে ছড়ানো পাতা, ঠিক আছে। স্প্রেডশিট প্রোগ্রাম আর হিসাব নিকাশের প্রোগ্রাম একই। আবার বলছি, স্প্রেডশিট প্রোগ্রাম এবং হিসাব নিকাশের প্রোগ্রাম বিষয়বস্তু একটাই। তাহলে আমরা কি জানলাম স্প্রেডশিট প্রোগ্রাম কি। তোমাদের 1 নম্বর প্রশ্নের লিখিত পরীক্ষার সময় আসতে পারে যে স্প্রেডশিট কি। তাহলে তোমাকে 1 নম্বরের জন্য পুরো বিষয়টা তোমাকে লিখতে হবে। অর্থাৎ প্রথমটা লিখলে তুমি নম্বর পাবে, দ্বিতীয়টা লিখতে পারলে আর ভালো।
সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানব স্প্রেডশিটের ধারণা, অর্থাৎ এই স্প্রেডশিটের ধারণাটা কিভাবে আসে, অর্থাৎ ধারণাটা আইডিয়াটা কি ধরনের। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব স্প্রেডশিটের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। তোমরা বলতে পারো যে আমি যে বললাম স্প্রেডশিট প্রোগ্রাম মানে কি এমএস এক্সেল, শুধু এমএস এক্সেল নয়, এমএস এক্সেল রিলেটেড অনেক সফটওয়্যার আছে, আর অনেক কাস্টমাইজ সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে হিসাব নিকাশ করা হয়, সেটাও নিয়ে আমরা একটু জানবো ক্লাসে। তাহলে স্প্রেডশিটের মূলত ছড়ানো পাতা। তোমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করলে তোমরা বুঝতে পারবে, যখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা হিসাব নিকাশ করব, স্প্রেডশিটের পাতাটা হচ্ছে দীর্ঘতর, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হতে পারে লম্বাতে পাশে, ঠিক আছে। মূলত 70 দশকে শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসি ক্যালক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে এবং পরবর্তীতে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার তৈরি করেন। এখানে এক্সেলটা বাদ পড়েছে, মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার তৈরি করেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকে জানো যত ধরনের সফটওয়্যার রয়েছে বা প্রোগ্রাম রয়েছে সাধারণত 2 ধরনের, একটা বর্ণভিত্তিক, একটা চিত্রভিত্তিক। প্রথম দিকে যে সফটওয়্যারগুলো ছিল সবগুলো বর্ণভিত্তিক, ক্যারেক্টার সিস্টেম, কিরকম লিখে লিখে কাজ করতো। যেমন অনেকে তোমরা ডস কে নাম শুনেছ? আচ্ছা শুনুন ভালো, ডিওএস মানে ডিস্ক অপারেটিং সিস্টেম, লিখে লিখে কাজ করতে হয়। কমান্ড দিলে লিখে লিখে যখন কমান্ড দেওয়া হয় তখন আউটপুট দেওয়া হয়। প্রথম দিকে কিন্তু এখনো আছে অনেক প্রোগ্রামিং আছে, সি প্রোগ্রামিংও এই ধরনের মাদার ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয়, লিখে লিখে কমান্ড দিতে হয়, ওগুলো হচ্ছে বর্ণভিত্তিক। আর এখনকার আমরা যেগুলো সফটওয়্যারগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে কি চিত্রভিত্তিক, যেটাকে বলা হয় জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কি বলা হয়? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই মাইক্রোসফট এক্সেল হচ্ছে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তাহলে আমরা কি জানলাম সুপ্রিয় শিক্ষার্থী? বলতো সফটওয়্যার সাধারণত 2 ধরনের ব্যবহারের দিক দিয়ে আর কি, যে বর্ণভিত্তিক একটা চিত্রভিত্তিক। বর্ণভিত্তিক লিখে লিখে কাজ করলে কমান্ড আসে, কমান্ড দেওয়ার পর ফলাফল আসে, আর একটা হচ্ছে ক্লিক করার সাথে সাথে আরেকটা উইন্ডো আসে, ওটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ফলাফল দেয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো স্প্রেডশিট প্রোগ্রাম সমূহ, অর্থাৎ কোনগুলোকে স্প্রেডশিট প্রোগ্রাম বলা হয়ে থাকে। তোমরা চতুর্থ অধ্যায়ে দেখে থাকবে যে বিভিন্ন প্রোগ্রামের নাম দেওয়া রয়েছে, যেমন ভিসি ক্যালক, মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক, আবার বলছি ভিসি ক্যালক, মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক, স্প্রেড। এখানে আমি একটা ক্যাপশন দিয়েছি সি মোর অনলাইন। এখন আমরা অনলাইনের দিকে ফের যাব। অনলাইনের দিকে যখন আমরা যাব তোমরা অবশ্যই এটা দেখতে পারবে। বিশেষ করে যদি তোমরা অনলাইনের দিকে খুঁজো, দেখো আমি অনলাইনে সার্চ দিয়েছি স্প্রেডশিট প্রোগ্রাম লিস্ট। যে কোনো প্রোগ্রাম নাম যদি তোমার না জানা থাকে, জানার ইচ্ছা থাকে, গুগলে সার্চ বক্সে গিয়ে সার্চ দিলে চলে আসবে। যখন আমি সার্চ দিয়েছি স্প্রেডশিট প্রোগ্রাম লিস্ট, তাহলে প্রথম কি দেখাচ্ছে? মাইক্রোসফট এক্সেল। এটা কেন আসছে? কারণ এটাই সবচেয়ে এখন জনপ্রিয়, পপুলার। তারপরে রয়েছে কি ওপেন অফিস ক্যালক, তারপর আছে নাম্বারস, লোটাস 1 2 3, ভিসি ক্যালক, জি নিউমেরিক,
এই ধরনের অনেক সফটওয়্যার রয়েছে। এগুলো হচ্ছে কি আমরা যদি এখানে আরো আছে কিনা দেখব, এগুলোই এতটুকু পর্যন্ত। তাহলে স্পেশাল প্রোগ্রামের নাম এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ওদিকে একটা 10টা, প্রায় 10টা সফটওয়্যার রয়েছে এখানে। তাহলে তোমরা এখানে লিস্ট অফ স্প্রেডশিট সফটওয়্যার যদি উইকিপিডিয়াতে যাও এখানে থাকতে পারে। দেখি আমরা, এখানে লোড হচ্ছে। তাহলে শেষের ব্যাচ বলো তো দেখি, তুমি জনপ্রিয় একটি স্প্রেডশিট প্রোগ্রামের নাম বলো দেখি। তুমি 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 ঠিক আছে, বলো। হ্যাঁ, সঠিক হয়েছে, কারেক্ট। বসো। এবার আমরা দেখব লিস্ট অফ স্প্রেডশিট সফটওয়্যার, গুগল উইকিপিডিয়ার মধ্যে আছে। এখানে একটা বিষয় আছে, এই দেখো, স্প্রেডশিট দ্যাটস আর পার্টস অফ সুইটস, এখানে অনেক নাম রয়েছে। তোমরা এগুলো পড়ে নেবে যারা আরো বেশি জানতে চাও। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম এতক্ষণ পর্যন্ত? বিভিন্ন স্প্রেডশিট সফটওয়্যারের নাম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব স্প্রেডশিট অর্থাৎ স্প্রেডশিটের পরিচিতি। তোমরা অনেকে জানো কিভাবে স্প্রেডশিট ওপেন করতে হয়, সেটা তোমাদের দেখানোর প্রয়োজন আছে মনে করি না। আছে কি বলো? ঠিক আছে, তাহলে আমরা দেখব একটু। প্রথম অবস্থায় তোমরা এখানে ক্লিক করে অর্থাৎ স্টার্ট মেনুতে ক্লিক করবে। স্টার্ট বাটনে ক্লিক করলে বিভিন্ন প্রোগ্রাম শো প্রদর্শিত হবে, অথবা এক্সপান্ডে ক্লিক করলে আইকনে ক্লিক করলে এক্সপান্ড হবে। আর না পেলে এখানে একটা ভার্টিক্যাল স্ক্রল বার রয়েছে, স্ক্রল বার দিয়ে তুমি সার্চ করে নিতে পারো। তোমারটা যেহেতু মাইক্রোসফট এক্সেল, আমার এখানে দুটো ভার্সন রয়েছে, মাইক্রোসফট অফিস 2016 এবং 2007। 7টা একটু ওল্ড ভার্সন, আর হিসাব নিকাশের জন্য দুটোই সেম। দেখো এখানে অনেক প্রোগ্রাম প্রদর্শিত হচ্ছে। এখানে যদি তোমরা ডাব্লিউ সিরিয়ালে যাই, আমরা ডাব্লিউ সিরিয়ালে আমরা যদি যাই, সরাসরি লিখে দিয়ে চলে আসে। এই দেখো, ওয়ার্ড 2016, ওয়ার্ড 2016। যদি আমি এটা বাদ দিয়ে কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করে যদি আমি সরাসরি টাইপ করি এক্সেল, আসছে কিনা দেখো তো, দুটোই আসছে। অর্থাৎ 2016 ভার্সন আসছে, আবার 2017 ভার্সন। এখানে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা ক্লিক করে দেখি আছে কিনা। আমাদের ওপেন করা আছে সম্ভবত। এই দেখো, আমরা হিসাব নিকেশটা পরে দেখো। আগে আমরা ব্যবহারটা দেখে নেব। যেমন এটা কেবল নেম বক্স, অর্থাৎ এটা নেম বক্স না লাগবে। এটা হচ্ছে কি ফর্মুলা বার 1 2 3 4, এগুলো হচ্ছে কি তুমি বলো রো, অর্থাৎ বাম দিকে সংখ্যা যেগুলা চিহ্নিত আছে, যে ঘরগুলা, সেগুলো হচ্ছে কি রো। এ পুরোটা রো, এটা একটা রো। আর ক্যাপিটাল লেটারে যেগুলা চিহ্নিত রয়েছে এ থেকে জেড পর্যন্ত অনেকগুলো আর রয়েছে, সেগুলো হচ্ছে কি তোমরা বলো কলাম। অর্থাৎ মোট কথা হচ্ছে কি 1 2 3 হচ্ছে কি
1 2 3 হচ্ছে রো। আবার বলছি 1 2 3 হচ্ছে রো। তারপরে এ বি সি ডি যারা ক্যাপিটাল লেটার যেগুলো শনাক্ত রয়েছে সেগুলো কি বলা হয় বলতো? গুড, এগুলো কলাম বলা হয়। আর এই ছোট ছোট যে ঘরগুলো রয়েছে সেগুলো কি বলা হয়? কি বলা হয়? সেল। তাহলে আমি যদি এখানে টাইপ করে দেখি, প্রথমটা 1 2 দিলে কি বলা হয়? রো। তারপরে আছে কি এবিসি যেগুলো কি বলা হয়? কলাম, COLUMN। তারপরে এই ছোট ছোট ঘরগুলো কি বলে? সেল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটা বিষয় মনে রাখবে, সেল মানে কোষ, কিন্তু এখানে এক্সেলের ক্ষেত্রে ঘর। আমরা একটু বড় করে নিই। এদিকে তোমরা নিচের দিকে তাকাও, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। প্লাস হলে একটু লেখাগুলো বড় হবে, দেখতে পাচ্ছ? আর মাইনাস হলে একটু কি হবে? এটা হচ্ছে জুমের কাজ করে। সে কাজ করে জুম, ছোট করা বড় করা। তাহলে আমরা কি জানলাম? এটাগুলো কলাম, এগুলো হচ্ছে কি সরি এগুলো হচ্ছে কি রো, এগুলো হচ্ছে কি কলাম। আর ছোট ছোট ঘরগুলো কি বলা হয় বলতো? সেল বা ঘর। আর যে গ্রাফের মতন যে দাগগুলো রয়েছে, যেগুলো হালকা হালকা যে দাগগুলো রয়েছে, ওগুলো কি বলা হয়? গ্রিড। কি বলা হয়? গ্রিড। আর এগুলোকে বলা হয় নেম বক্স। অর্থাৎ আমরা যা লিখলাম, যেমন লিখলাম আমি পার্থ, হ্যাঁ, পার্থ লেখার সাথে সাথে এখানে কিন্তু পার্থটা কোথায় আছে? কোন ঘরে আছে? E6। এক্সেল হিসাব নিকাশ করতে হলে তোমাদেরকে অবশ্যই এগুলো পরিচিতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে রো, কলাম, সেল, আর এটা হচ্ছে কি নেম, নেম বক্স। কি বলছি? নেম বক্স, নেম বক্স। এই ঘরগুলোকে, রো এবং কলামগুলোকে যদি বড় করতে চাও, এখানে ক্লিক করে টানতে হবে। কি করতে হবে? টানতে হবে। টানলে বড় হবে এবং ছোট হবে। নিচের দিকে এদিকে টানলে বড় হয়, নিচের দিকে একটু বড় হবে, বা উপর দিকে যেদিকে টানা কেন টানলে, দুই পাশে টানলে এক্সপান্ড হবে। দেখো, মাউস নেবে, ধরে রাখবে, ক্লিক করবে, ক্লিক করে কান যেভাবে টানো এক একজনের সেভাবে টানবে। ঠিক আছে? আবার ক্লাস তোমরা কান টানাটানি করবে না আবার। ঠিক আছে? এবার আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি সুপ্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা এইটাকে বলে ভার্টিক্যাল স্কেল বার। অর্থাৎ ঘর যখন, এটা যেহেতু অনেক বড় ঘর, তোমার মনে রাখবে ঘরটা কিন্তু অনেক বড়, অনেক বড়। ডান দিকের গুলো দেওয়ার জন্য এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল বার, এটা হচ্ছে হরাইজন্টাল স্কেল বার। এই দেখো বারের দিকে, এটা কোনো শেষ, অনেক লম্বা, অনেক লম্বা। আমি অতটুকু লম্বা গিয়ে লাভ নাই, আমরা সময় নষ্ট করতে হচ্ছে। বললাম তো এটা প্রায় কিলোমিটারের কাছাকাছি হবে। তারপরে তাহলে ভার্টিক্যাল স্কেল বার, হরাইজন্টাল স্কেল বার। ফাইল, ইনসার্ট, পেজ লাউড, এগুলো কি বলে? মেনু বার। এগুলো কি বলে? টুলবার। কি টুলবার? টুলবার। এখন এগুলোকে গ্রুপ টুল বলা হয়। দেখুন এখান থেকে একটু লক্ষ্য করো তোমরা, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু বলেছি কি গ্রুপ টুল, এখান থেকে এতটুকু বলেছি কি গ্রুপ টুল, এখান থেকে এতটুকু কি গ্রুপ টুল। ঠিক আছে? আর অনলাইন ক্লাস লেখা আছে, পাশে এক্সেল লেখা আছে, এটা কি বলে বলো তো? চেষ্টা করো। টাইটেল বার। তাহলে এটা টাইটেল বার, মেনু বার, গ্রুপ টুল, নেম বক্স, ফর্মুলা বার, এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কি রো, এগুলো হচ্ছে ছোট ছোট সেল, ঘর। আর হালকা যে দাগগুলো আছে এটা কি বলে? গ্রিড। আর এটা কি বলে? রেঞ্জ। অর্থাৎ আমি যেটা সিলেক্ট করেছি এটাকে কি বলে? রেঞ্জ। সিলেক্ট যেটা করলাম, যেমন D8 থেকে G11, আবার বলছি D8 থেকে G11, এটাকে রেঞ্জ, একটা রেঞ্জ। আর কলাম, রো দুই প্রকার, একটা সক্রিয় কলাম বা রো, একটা নিষ্ক্রিয়। সক্রিয় কোনটা? আমি এখন জি দিয়ে ক্লিক করলাম, সক্রিয় 6, অর্থাৎ G6টা হচ্ছে সক্রিয়। অর্থাৎ এখন এটার নাম হচ্ছে কি, আমি কোন ঘরে আছি, কোন ঘরে রয়েছি? G6, এটা সক্রিয়।
এখন যদি আমি কন্ট্রোল চেপে অনেকগুলো সেল করে সিলেক্ট করে, যেমন কন্ট্রোল চেপে রেখে জিতে চাপলাম, 6 এ চাপলাম, ক্লিক করলাম আর কি। এখন দুটো আর দুটো, এখান থেকে দুটো, এখান থেকে দুটো, এগুলো হচ্ছে সক্রিয় অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা এবার এখানে যদি লেখা আছে এগুলা তোমরা এদিকে তাকাও, যদিও এটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ভালো করে লক্ষ্য করো। প্রথমটা হচ্ছে কি মেনু বার। এবার তোমরা গ্রাফ আকারে দেখো, ইন্ডিকেট করে দেওয়া হয়েছে মেনু বার, পরেরটা হচ্ছে টাইটেল বার, গ্রুপ টুল, নেম অ্যাড্রেস, ফর্মুলা বার, সেল, রো, অ্যাক্টিভ সেল, কলাম সেল, রেঞ্জ, সেল পয়েন্টার। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো হিসাব নিকাশ সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে জেনেছি স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের উইন্ডো পরিচিতি। যেহেতু আমরা উইন্ডো পরিচিতি আমরা জেনেছি, সেহেতু আমাদের হিসাব নিকাশ করতে খুবই সহজ হবে। আমরা এখানে একটি ইনভয়েস তৈরি করব, যে ইনভয়েস মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড়, সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, সংখ্যা গণনা সম্পর্কে আমরা জানতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে ইনভয়েস ইমেজ আকার আছে এই মুহূর্তে। এখানে সিরিয়াল নং, প্রোডাক্ট নেম, ডিটেলস, কোয়ান্টিটি, রেট, প্রাইস। ডিভিডি 5টা, রেট 1200 টাকা। যেহেতু একটির দাম যদি 1200 টাকা হয়, 5টির দাম বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে এই গুণের কাজটা আমরা কিভাবে করতে পারি? গুণের কাজটা তাহলে কি হবে? এখানে প্রথমে গুণের কাজ এই দুটোর সাথে, অর্থাৎ ডিভিডি 5টি কোন সেলে রয়েছে? D5 না 6, D6। রেট কোথায় আছে? E6। আমাদের প্রাইস কত পড়তেছে? 6000। 6000টা কিভাবে আসলো? অর্থাৎ সেল পয়েন্টার আমরা F6 এ রাখলাম। F6 এ রাখার পর সমান ইকুয়াল সাইন ট্যাপ করলাম। এরপর D6 ইন্টু E6 পেশ করার সাথে সাথে 6000 টাকা আসবে। আমরা আর একটু সহজভাবে ব্যবহার করে দেখব। সেটা হচ্ছে, তোমরা এদিকে তাকাও, সেল পয়েন্টে রাখতে হবে কোথায়? যেখানে আমি ফলাফল চাচ্ছি। কোথায়? F6 এ। আমি F6 এ রাখলাম। এখানে দেখা যাচ্ছে F6 এ আমরা রেখেছি। ঠিক আছে, এরপর আমি এখানে কি লিখলাম? এটা ফর্মুলা বার দেখা যাচ্ছে। এখন ব্লক করে দিয়েছে সমান সমান D6। D6টা কিভাবে আসলো? ডিটা কোথেকে আসলো? কলাম হিসাব করলে, সোজা হিসাব করলে ডি। 6 মানে রো হচ্ছে 6, এই জন্য বলা হচ্ছে সেলটার অ্যাড্রেস কি হবে? সমান ইকুয়াল D6 ইন্টু কি হবে? E6, অর্থাৎ ইকুয়াল D6 ইন্টু E6 লেখার সাথে সাথে এন্টার প্রেস করতে হবে। সাথে সাথে কত আসবে? 6000। পরেরটা HDD, অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ। কয়টা? কোয়ান্টিটি দুটো। দাম কত? 39। দাম রেট কত হবে? 7800 টাকা আসছে। কিভাবে আসলো? আমরা কি লিখেছি এখানে ডবল দিলে দেখতে পাবো। ইকুয়াল D7 ইন্টু, মানে গুণ চিহ্ন আর কি, স্টার মানে মনে রাখতে হবে এক্সেলে স্টার চিহ্ন মানে কি? গুণ চিহ্ন। ইকুয়াল D7 ইন্টু E7 লেখার সাথে সাথে এন্টার দিতে হবে।
ঠিক এইভাবে সবগুলো বের করতে হবে। এখন তোমরা চাইলে প্রথমটা বের করে পরেরগুলা ড্রাগ করলে চলে আসবে। কিরকম তোমরা দেখো, পরের তিনটা আমি মুছে দিলাম। প্রথমটা করার পরে সেল ফোনটা রাখলাম, এই কোনায় একটা বক্স আসছে, বক্সের মধ্যে প্লাসে ক্লিক করলাম, ক্লিক করে উপর থেকে নিচের দিকে আস্তে করে টেনে দাও, সব চলে আসছে। অথবা অথবা আমি আবার ডিলিট করলাম, এটা আরেকভাবে করা যায়। প্রথমটা সিলেক্ট করে, যেহেতু প্রথমটা বের করতে হবে, বের করলাম, প্রথম 1 নাম্বার অর্থাৎ F6 এ সেল ফোনটা রেখে F9 পর্যন্ত সিলেক্ট করলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলো, ওই ফর্মুলাটা কপি হবে। কি প্রেস করতে হবে? ডি, কন্ট্রোল সেভে কি CTRL, কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে, কন্ট্রোল সেভে ধরে ডি প্রেস করলে কি হবে? চলে আসবে। তাহলে সহজ না? অর্থাৎ মূলত এক্সেলে সবচেয়ে সুবিধা হচ্ছে কি, একটি ফলাফল যোগ বিয়োগ গুণ বা যে কোনো কিছু হিসাব একটা বের করতে যে সময় লাগবে 1000টা বের করলো আনুপাতিক হারে সেই সময় লাগবে। তাহলে আমরা কি শিখলাম এখন শিক্ষার্থীরা বলতো? গুণ শিখলাম, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এবার আমরা তাহলে এখানে কি হবে? এটা যদি আমি আরেকটা বক্স করি এখানে, এটা একটা তোমাদের জন্য সুবিধা করে দিই, মুছে গিয়েছে। এই দেখো কি লিখতে হবে প্রথমটা, দেখো প্রথম সেল পয়েন্টার এখানে রেখে আমি কি টাইপ করেছি, লেখাটা দেখো, সমান সমান D6 ইন্টু E6। মনে রাখবে, মুখস্থ করলে ভুল করবে। আমার কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করছি এটা বুঝতে হবে। আবার আমি একটু রিপিট করছি তোমাদের সুবিধার্থে, প্রথমটা বুঝলে পরটা সহজ হবে। সেল পয়েন্টার রাখলাম F6 এ, আমি গুণ করব 5 এর সাথে 1200, ঠিক আছে? তাহলে সমান চিহ্ন দিব, তারপর লিখব D6 ইন্টু E6 দিয়ে এন্টার। এবার আমরা যোগফল কোনটা করব? এই তিন কয়টা সংখ্যা? 4টা সংখ্যা। কয়টা সংখ্যা? 4টা সংখ্যা যোগ করব। তাহলে সেল ফোনে কোথায় রাখলাম? লেখা আছে টোটাল মানে যোগ, অ্যাডভান্স মানে অগ্রিম, ডিউ মানে বাকি, এভারেজ মানে গড়। ঠিকভাবে আমরা শেষ করব সবগুলা। টোটালে ক্লিক করলাম, টোটালে সেল পয়েন্টটা রেখে আমাদেরকে টাইপ করতে হবে কি, সমান সমান সাম, সাম মানে সামেশন, ইকুয়াল অ্যাসিউম সাম ফার্স্ট ব্র্যাকেট F6 কোলন F9, অর্থাৎ F6 থেকে F9 পর্যন্ত, ঠিক আছে? এটা দেওয়ার সাথে সাথে চলে আসবে। আমি এটা মুছে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, আবার করে দেখাচ্ছি আমি। এখানে যোগফল নাই, প্রথমে কি করব? সেল ফোনে রাখলাম, তারপর ফর্মুলা মেনুতে ক্লিক করব, এরপর অটো সাম টুলে ক্লিক করে সামে ক্লিক করব। দেখা যাচ্ছে যে তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো, এই ট্যান ঘরটা খালি, কিন্তু সে কিন্তু অটো ধরে ফেলছে সবগুলা। কিন্তু আমি কি করব? এই ট্যানটাকে এখান থেকে 9 করে দেব। যদি তোমরা বলতে পারো স্যার এখানে তো সংখ্যা নাই, না দিলে অসুবিধা নেই, কিন্তু এটা দেওয়া যাবে উচিত নয়, যেহেতু কোনো সংখ্যা পড়ে গেলে মিস্টেক হবে রেজাল্টে। তাহলে কি হবে? F6 ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট F6 কোলন F9, অর্থাৎ F6 থেকে F9 পর্যন্ত লিখে এন্টার, যোগ আসলো। এবার এই প্রোডাক্টগুলোর নাম হচ্ছে কি, কত দাম আসছে? ৩১,৩৫০ টাকা, যোগফল আসলো। এটা হচ্ছে অগ্রিম, অ্যাডভান্সটা কি অগ্রিম। ওইগুলো কত টাকা দিল? 1200 টাকা, আমি 12,000 দিলাম। 12,000 কত আসলো? 12,000। যেহেতু 12,000 অগ্রিম দেওয়া হয়েছে, তাহলে বাকি কত? বাকি মানে কি, যেহেতু ৩১,০০০ টাকা বিল আসছে, 12,000 টাকা অ্যাডভান্স দিয়েছে, এবং বিয়োগ দিতে হবে না, আর ডিউটা রয়ে গেল। বিয়োগটা কিভাবে দেবো আমরা? আমি মুছে বলতেছি, সমান প্রথমে সেল ফোনটা রাখবো, ক্লিক করলে সেল ফোনটা চলে আসবে, সমান চিহ্ন, এটার সমান চিহ্ন দেওয়ার পরে এখানে ক্লিক করলে হবে, অথবা হিসাব করে করতে পারে, এখানে ক্লিক করলে চলে আসবে F11। এটা কি হবে? F11, তারপরে মাইনাস পরের সংখ্যাটা কত? 12,000। 12,000 ক্লিক করবো। 12,000টা কোথায় আছে? F12 ইকুয়াল F11 মাইনাস F12 দিকে এন্টার, ঠিক আছে?
এবার অ্যাভারেজ, অ্যাভারেজ মানে গড়, অর্থাৎ এই চারটি প্রোডাক্টের গড় রেট কত। আগের মতন আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, তোমাদের সামনে দেখাচ্ছি, করে দেখাচ্ছি, যদিও রেজাল্টগুলো এখানে সবগুলো লেখা আছে, তোমরা দেখে তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে দিয়েছি পাশে। প্রথমে সেল ফোনে রাখবো, তারপর অটো ফর্মুলা মেনু তো ওপেন আছে, অটো সামে ক্লিক করব, এভারেজে ক্লিক করব। এভারেজ কিন্তু এই তিনটের মধ্যে নয়, এভারেজ হবে এই তিনটের মধ্যে, কিন্তু এক্সেলে সফটওয়্যার কিন্তু অটো এই চারটাকে ব্লক করেছে, কিন্তু আমরা আসলে এটা আমরা ডিলিট করে দেবো। আমরা কি করব, এটা ডিলিট করতে হবে না, এখানে ক্লিক করে এখানে সিলেক্ট করলে ওটা চলে যাবে। দেখো বুঝতে পারছো, দিয়ে এবার এন্টার, এবারে চলে আসছে ম্যাক্সিমাম। অর্থাৎ এখানে এই চারটা প্রোডাক্টের মধ্যে 1 2 3 4 এই চারটা প্রোডাক্টের মধ্যে কোনটার রেট সবচেয়ে হাই আমরা দেখে বলতে পারি, কিন্তু না, আমার হিসাব করে আমরা বের করবো এটা। আর কি করতে হবে, সেল ফোনে রাখতে হবে ম্যাক্সিমামে, ফর্মুলা মেনুতে ক্লিক করতে হবে, যেহেতু অন আছে ক্লিকের প্রয়োজন নাই, অটো সামে ক্লিক করব, ম্যাক্স মানে ম্যাক্সিমাম। এরপর 6000 এ ক্লিক করে, ক্লিক না ছেড়ে ধীরে ধীরে এখানে চলে দিতে হবে, দিয়ে এন্টার। ঠিক আছে, এবার মিনিমাম মানে সবচেয়ে কোন সংখ্যাটা সঠিক, মানে ছোট ফিগার, তাও সেল ফোনটা রাখলাম এখানে, সেল ফোনে মিনিমাম, অটো সামে ক্লিক করব, মিনি ক্লিক করব, এখান থেকে এখানে ক্লিক করব, এন্টার। এবার কাউন্ট, কাউন্ট মানে কি, গণনা করা। এখানে সংখ্যা কয়টা আমরা দেখি, সেটটা আমরা হিসাব করে বের করব। এখানে তো অল্প বিধায় আমরা বুঝতে পারছি, কিন্তু এটা যখন অনেক বড় হবে, 100টা সংখ্যা হবে, তখন ভুল হতে পারে না, এই জন্য তো হিসাব। এরপর কি করব, সেল ফোনে রাখবো, অটো সামে ক্লিক করব, কাউন্টে ক্লিক করব, দিয়ে এখান থেকে এখানে সিলেক্ট করব, দিয়ে এন্টার। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, যোগফল জানলাম, বিয়োগফল জানলাম, গড় নির্ণয়, সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা করা, তাহলে 1 2 3 4 5 6টা আমরা হিসাব নিকাশের কাজ শিখলাম। তাহলে তোমাদের সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই হিসাবটা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে কোনো অবজেক্টিভ কোশ্চেন আসলে তোমরা এটা আনসার করতে পারবে, যে কোনো অবজেক্টিভ কোশ্চেন আসলে তোমরা আনসার করতে পারবে। বিশেষ করে এক্সেল স্প্রেডশিট প্রোগ্রাম বা মাইক্রোসফট এক্সেল জানার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, হিসাব নিকাশ। তাহলে যোগফলের জন্য আমরা ওখানে দেখেছি, কি লিখেছি, যোগফলের জন্য এটা, গুণটা এখানে দিন নেই, তারপর হচ্ছে কি বিয়োগের জন্য এটা, এভারেজের জন্য এটা। ঠিক আছে, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমার ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। কোনো কোশ্চেন থাকলে কিন্তু তোমরা ফেসবুকে অথবা তোমরা ইউটিউবে কমেন্ট বক্সে ভিডিওটি যেখানে থাকছে সেখানে তোমরা কোশ্চেন করতে পারো। আমি সময় অনুসারে তার সময় মতন করে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি ক্লাসটি বেশ উপভোগ করছো বা করেছো। এবার তোমাদের নিকট কিছু কোশ্চেন, তোমাদের মধ্যে তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি একক কাজ দেখো, বলতো কোনটি জনপ্রিয় স্প্রেডশিট? আমি 1 থেকে 4 গুনতেছি, 1 2 3 4, আনসার বলো, কি বলেছ? দেখি উত্তর অবশ্যই সঠিক হয়েছে, আমরা দেখব কি হবে, মাইক্রোসফট এক্সেল। এখানে 4টাই কিন্তু কি জনপ্রিয়। এবার তুমি দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ তুমি কোনায় কোনায় দেখতেছো আমার ক্লাস, হ্যাঁ হ্যাঁ তুমি। এবার বলো কোনটি সঠিক, 2 নাম্বারটা বলো।
ক খ গ ঘ। অর্থাৎ আমরা তো যোগ কিভাবে যোগের যে আমরা যোগ অঙ্ক করেছি, যোগের মধ্যে কোনটা এখানে সঠিক বলো বলো, 1 2 3 4 কোনটা? ঠিক আছে, তোমার রাইট আনসার। তাহলে কি হবে? সমান সমান সাম। কেন এটা হবে? যেহেতু সাম মানে সামের সামনে যোগফল, f6 কোলন f9 অর্থাৎ f6 থেকে f9 পর্যন্ত। যখন সামেশন ইউজ করবে তখন মাঝখানে কোলন ছাড়া অন্য কোনো সাইন ব্যবহার এখানে হয় না। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা বাসায় বসে বাসা থেকে ক্লাস দেখছো দেখবে, আজকের ক্লাসে তোমরা যে বাড়ির কাজ যেগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই অবশ্যই শিখবে, এবং তোমাদের সামনে জেএসসি পরীক্ষা যেটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা 3টি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু দিতে পারবে। একটা ক্লাস থেকে তোমরা 3টি প্রশ্নের আনসার করতে পারবে। স্পেশাল প্রোগ্রাম কি, এটা সহ হলো 4টা, অর্থাৎ স্পেশাল প্রোগ্রামের হিসাব নিকাশ। একটা যেমন রাখবে, পরীক্ষার মধ্যে এভাবে আসতে পারে, স্পেশাল প্রোগ্রামের যোগফলের ব্যবহার দেখাও, বা বিয়োগফলের ব্যবহার দেখাও, বা গুণফলের ব্যবহার দেখাও, বা ভাগের ব্যবহার দেখাও। এর বাইরেও কিন্তু অনেকগুলো আমরা শিখেছি, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ, বিশেষ করে এই 4টার মধ্যে আসে। তার মানে স্পেশাল প্রোগ্রামের হিসাব নিকাশ দ্বারা হিসাব নিকাশের ব্যবহার দেখা মানে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো একটি হতে পারে, 2টি হতে পারে। স্পেশাল প্রোগ্রামের ধারণা আমরা জেনেছি, স্পেশাল প্রোগ্রামের পরিচিতি, উইন্ডো পরিচিতি। আশা করি সবাই ভালো থাকো, বাসায় থাকো, আর স্বাস্থ্যবিধি মেনে চলো। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই কিছুদিনের মধ্যে আরেকটি ক্লাস পাবে। ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।